পশু পাখি চিরকালই মানুষের বন্ধু। এর মধ্যে কিছু প্রাণী এবং পাখি মানুষের কাছাকাছি থাকে। তারা গৃহপালিত পশু। আবার কিছু পশু আর্থিক লাভের জন্য বা শখের জন্য পালন করা হয়। কুকুরও এমন একটি প্রাণী যা শখের বশে পালন করা হয়। তবে কিছু মানুষ কুকুর প্রেমিক হলেও কুকুরকে ভয় পায়। হিন্দু ধর্মে কুকুর শনিদেবের সাথে সম্পর্কিত, তাই যারা কুকুরকে কষ্ট দেয় তাদের শাস্তি দেন শনিদেব। ধর্মশাস্ত্রে পশু পাখির শুভ ও অশুভ লক্ষণ সম্পর্কে বহু বিশ্বাস প্রাচীন কাল থেকে প্রচলিত আছে। এর মধ্যে কিছু বিশ্বাস কুকুরের সাথে জড়িত। কুকুরকে শকুন শাস্ত্রে রত্ন বলা হয়েছে, কারণ কুকুর মানুষের খুব কাছাকাছি থাকে। শকুন শাস্ত্র অনুসারে কুকুরের কার্যকলাপ পর্যবেক্ষণ করে ভবিষ্যতে ঘটতে থাকা ভালো মন্দ ঘটনা বিবেচনা করা যেতে পারে। কখনো কুকুর হঠাৎ করে কান্নাকাটি শুরু করে, কখনো এদিকে ওদিকে ঘোরাফেরা করে, আবার কখনো ঘেউ ঘেউ করে বা কোনো কারণ ছাড়াই চিৎকার করে ওঠে। কুকুরের এমন আচরণ স্বাভাবিক নয়, এর সাথে শুভ ও অশুভ লক্ষণ রয়েছে। বর্তমান সময়ে এই বিষয়গুলি বিশ্বাস করা কঠিন, তবে এই বিষয়গুলি অস্বীকার করা যায় না। আসুন জেনে নিই কুকুর সম্পর্কিত শুভ ও অশুভ লক্ষণগুলি সম্পর্কে। নাম্বার 1, আপনার পাশাপাশি যদি ডাস্টবিন থাকে, এটি কোনো বড় কথা নয়। আপনি দেখতে পাবেন অনেক কুকুর সেখানে খাবার খুঁজছে, কিন্তু আপনি যদি বাড়ি থেকে বের হন এবং কাছাকাছি কুকুরকে দাঁত দিয়ে পলিথিন কামড়াতে বা মুখ দিতে দেখেন, তাহলে তা অশুভ লক্ষণ। বিশ্বাস করা হয় কুকুর এটি করছে মানে পথের সমস্যার একটি চিহ্ন। যদি সম্ভব হয় আপনি যে কাজটি করতে যাচ্ছেন তা অন্য দিনের জন্য পিছিয়ে দিন। যদি যাওয়া খুব জরুরি হয় তাহলে কিছুক্ষণ থেমে জলপান করে যাত্রা শুরু করুন। নাম্বার 2, কোথাও যাবার সময় যদি কোনো ব্যক্তি কুকুরকে মুখে রুটি বা অন্য খাবার বয়ে নিয়ে যেতে দেখেন, তাহলে সেই ব্যক্তি অবশ্যই আর্থিক সুবিধা পাবে। নাম্বার 3, আপনি যদি কোনো গুরুত্বপূর্ণ কাজের জন্য কোথাও যাচ্ছেন এবং বাড়ি থেকে বের হবার সাথে সাথেই আপনি কাছাকাছি কোথাও কুকুরদের মিলন করতে দেখেন, তবে এটি একটি ভালো লক্ষণ হিসেবে বিবেচিত হয় না। পরিস্থিতিতে আপনি যা করতে যাচ্ছেন তাতে ব্যর্থতার সম্মুখীন হবেন। ভ্রমণের সময় আপনাকে কষ্ট এবং খারাপ প্রতিকূল পরিস্থিতির সম্মুখীনও হতে পারে। এছাড়াও সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে যদি বাড়ির বাইরে কুকুরকে মিলন করতে দেখেন, তাহলে সেদিন নতুন কোনো কাজ করবেন না। এই দিনের সমস্ত গুরুত্বপূর্ণ কাজ স্থগিত করা শুভ বলে মনে করা হয়। 4, ভ্রমণে যাবার সময় যদি কুকুর আপনার সাথে বাম দিক দিয়ে হাঁটে, তবে আপনি সুন্দর স্ত্রী এবং সম্পদ পাবেন। যদি সে ডান দিক দিয়ে অগ্রসর হয়, এতে চুরি বা অন্য ধরনের আর্থিক ক্ষতির নির্দেশ করে। নাম্বার 5, আপনি যদি কোনো কাজে যাচ্ছেন এবং সামনে থেকে একটি কুকুরকে মুখে করে পাথর, কাঠের টুকরো বা হাড় নিয়ে আসতে দেখেন, তবে এটিকেই শুভ লক্ষণ বলে মনে করা হয় না। কোন স্বাস্থ্য অনুসারে এই পরিস্থিতিতে কুকুরকে প্রস্রাব শুঁকতে দেখাও শুভ নয়, কিন্তু যদি কোনো কুকুরকে মুখের মাংসের টুকরো নিয়ে আসতে দেখা যায়, তবে তা কাজে সফলতা ও লাভের লক্ষণ। এছাড়াও কুকুরের মুখে পালক নিয়ে আসতে দেখাও অশুভ বলে মনে করা হয়। নাম্বার 6, কুকুর যদি আপনাকে দেখে তার লেজ জোরে জোরে নাড়াতে শুরু করে, তাহলে তার মানে কুকুরটি আপনার প্রতি খুবই সুখী এবং এটি আপনার জন্য একটি শুভ লক্ষণ। কারণ কুকুর আপনার উপর খুশি হলে শনিদেবও আপনার প্রতি খুশি হন। আচ্ছা, ভ্রমণে যাবার সময় যদি একটি কুকুর কারো জুতো নিয়ে পালিয়ে যায় বা অন্য কারো জুতা মুখে নিয়ে আসে, তবে চোর সেই ব্যক্তির টাকাও চুরি করতে পারে। নাম্বার 8, কুকুর যখন তার শরীর আঁচড়ায়, তখন কিছু লোক মনে করে যে কুকুরের শরীরে নোংরা থাকতে পারে, যার কারণে সে চুলকায়। তবে যাই হোক না কেন, এটি আপনার জন্য খুব শুভ লক্ষণ বলে মনে করা হয়, যা সম্পদ অর্জনের ইঙ্গিত দেয়। নাম্বার 10, আপনি যদি কোনো কাজে যাচ্ছেন এবং কুকুরটি আপনার সামনে এসে ঘেউ ঘেউ করে বা কান ঝাপটাতে শুরু করে, তাহলে এটা আপনার ভ্রমণ পিছিয়ে দেওয়ার লক্ষণ হিসেবেই মনে করা হয়। কি আপনি যদি বাড়ির বাইরে যান এবং বাইরের কুকুরও এটি করতে শুরু করে, তবে এটিও ভালো লক্ষণ নয়। এছাড়াও একটি কুকুর যদি আপনার সামনে এসে চোখের জল ফেলা বা ঘরের বাইরে কাঁদতে শুরু করা শুভ লক্ষণ নয়। নাম্বার 10, কুকুরকে যদি বাম হাঁটু শুঁকতে দেখা যায়, তাহলে তা
অর্থ লাভ হয় বা অর্থ পাওয়া যায়। আর যদি ডান হাঁটু শুকতে দেখা যায় তাহলে স্ত্রীর সাথে ঝগড়া হয়, বন্ধুর সাথে শত্রুতা হবার সম্ভাবনা থাকে। আর 11, খাবার সময় যদি কুকুর লেজ তুলে মাথা নেড়ে না বলার চেষ্টা করে তবে তা খাওয়া উচিত নয়, কারণ সেই খাবার খেলে অসুস্থ হবার সম্ভাবনা বেশি থাকে। আর 12, কুকুরের জলপান করার সাথে শুভ এবং অশুভ উভয় লক্ষণ জড়িত। কুকুরকে পরিষ্কার জল পান করতে দেখলে তা শুভ এবং কুকুরকে নোংরা জল পান করতে দেখা গেলে তা অশুভ বলেই মনে করা হয়। এটি আপনার আর্থিক পরিস্থিতি খারাপ বা দুর্ঘটনা অশুভ লক্ষণ হতে পারে। আর 13, শকুন শাস্ত্র অনুসারে যদি কোনো কুকুর হঠাৎ মাটিতে মাথা ঘষে বারবার এই ক্রিয়াটি করে তবে সেই স্থানে অর্থ পাবার সম্ভাবনা রয়েছে। নাম্বার 14, যদি অনেক কুকুর এক জায়গায় জড়ো হয়ে ঘেউ ঘেউ করে তাহলে সেখানে বসবাসকারী লোকেদের উপর কোনো মহাবিপদ নেমে আসে অথবা সেই স্থানে মানুষের মধ্যে দ্বন্দ্ব লাগে। নাম্বার 15, গাছের নিচে কুকুর ঘেউ ঘেউ করলে বর্ষাকালে ভালো বৃষ্টি হবার লক্ষণ। এছাড়াও কৃষক যদি মাঠে যাওয়ার সময় তার বাম পাশে কুকুর দেখতে পায় এবং তার বাড়ি ফেরার পথে ডান পাশে দেখতে পায় তবে তার ফসলের ফলন ভালো হয়। নাম্বার 16, কুকুর যদি ঘেউ ঘেউ করে কারণ এটি তাদের ভাষা এবং কথাবার্তা, কিন্তু কুকুর যদি কোনো কারণ ছাড়াই জোরে জোরে ঘেউ ঘেউ করতে শুরু করে তাহলে তা অশুভ হিসেবেই বিবেচিত হয়, কারণ কুকুর এমন একটি প্রাণী যে জিনিসগুলোকে ভালোভাবে ধারণা করতে পারে। বন্ধুরা, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার ও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। ধন্যবাদ।